রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরের দেশ বিদেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আরাফার রোজা। আমরা সকলেই আরাফার রোজা রাখার জন্য আগ্রহী, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এবং পরের 1 বছরের উপরে 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতের কাজ। কিন্তু আরাফার দিনটা কবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটু বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলেন যে আরাফার হচ্ছে যে সৌদি আরবের সাথে মিলিয়ে আরাফা, সৌদি আরব যেদিন আরাফা হয় সেদিন আরাফা, অর্থাৎ সৌদি আরবের 9 তারিখ, আমাদের দেশে 8 তারিখ হয়। ওনাদের ভাষ্য মতে যে সৌদি আরব যেদিন আরাফা হবে আমাদের এখানেও সেদিন, মানে 8 তারিখ আরাফা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই কথাটা যদি আমরা গ্রহণ করি, অনেকগুলো সমস্যা দেখা দেয়। অথচ আরাফা হলো যেদিন যেই দেশে 9 তারিখ, দেশের মধ্যে আছে আরাফা হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখ যেই দেশে যখন হবে ওই দেশে ওই দিনই আরাফা। আমাদের দেশে যখন 9 তারিখ তখন আমাদের দেশে আরাফা, সৌদিতে যখন 9 তারিখ তখন সৌদিতে আরাফা। কেউ যদি মনে করে সৌদির সাথে মিলিয়ে আরাফার রোজা আমাদের সাথে আমাদের দেশে 8 তারিখে রাখবে, ঝামেলা হলো আরাফার সাথে এবং কুরবানির সাথে অনেকটা সম্পর্ক আছে। অর্থাৎ আরাফার পর দিনই হলো কুরবানি। আরাফা 9 তারিখ, 10 তারিখ কুরবানি। এখন আমরা যদি বাংলাদেশে 8 তারিখে আরাফাটা পালন করি, তাহলে মাঝখানে একটা দিন 9 তারিখ হয়ে গেল, 10 তারিখ এটা হচ্ছে না। আরাফাটা একসাথে হলেও কুরবানিটা কিন্তু আমরা 10 তারিখে করতে গেলে মাঝখানে একদিন বাকি থেকে যায়, গ্যাপ থেকে যায়। অথচ আরাফার পর দিন 9 তারিখের পর দিন 10 তারিখই হচ্ছে কুরবানি। এভাবেই আরাফার দিন থেকে তাকবীরে তাশরিক শুরু হয় ফজরের পর থেকে, আর সেটা হয় 9 তারিখ। এখন আমরা যদি 8 তারিখে আরাফাটা পালন করি, তাহলে কিন্তু আমাদের তাকবীরে তাশরিকটা 8 তারিখ থেকে শুরু করতে পারছি না। এমনিভাবে তাকবীরে তাশরিক হয় 23 ওয়াক্ত নামাজের পরে। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ। এখন আমরা যদি সেটাকে 8 তারিখে আরাফা ধরি, তাহলে আমাদের আরও বেশি হয়ে যায়। এটাও মিলছে না। এই অনেকগুলো ঝামেলার সৃষ্টি হয় যদি আমরা 8 তারিখে আরাফাটা পালন করতে যাই সৌদির সাথে মিলিয়ে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের আরাফা হচ্ছে আমাদের দেশে যখন 9 তারিখ হবে, অর্থাৎ সারা পৃথিবীতে যেই দেশে যখন 9 তারিখ, ওই সময়ই ওই দেশে আরাফার সময়, ওই দিনই ওই দেশে আরাফার সময়। অতএব আমরা যারা আরাফা রোজা রাখবো, আমরা বিভ্রান্ত হব না। সৌদির সাথে মিলে সৌদির আরাফা তথা আমাদের দেশে 8 তারিখে রাখার দরকার নেই, বরং আমরা আমাদের দেশে যে 9 তারিখ আরাফার দিন, সেই আরাফার সময় অনুযায়ী রোজা রাখবো। তাহলে আমাদের রোজা, তাকবীরে তাশরিক এবং 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক সবগুলো একসাথে মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার মানার আমলের তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।